নতুন বাংলাদেশ, নতুন লিটন কুমার দাস। ভুল বললাম বোধহয়। লিটন যেন সেই পুরনো রেড ওয়াইন। শিল্পীর তুলির আঁচ যেন লিটনের ব্যাটে। মোনালিসার ব্যঙ্গাত্মক বিশেষণটাই যেন লিটন সত্যি করলেন। কি অবিশ্বাস্য, কি অসাধারণ। ধারাভাষ্যে ইংরেজি ওই প্রবাদের মতন। লিটন কুমার দাস, ট্রিট টু ওয়াচ। ২৬ রানেই নেই বাংলাদেশের ৬টা উইকেট। ধারাভাষ্যে পাকিস্তানিদের দম্ভ, দ্রুতই নাকি ম্যাচটা শেষ করা যাবে। লাল বলে পাকিস্তানের মর্যাদা নাকি এক ম্যাচ পরই ফিরে আসবে। লিটন যেন গোটা বাংলাদেশের পক্ষেই দাঁড়িয়ে গেলেন। কেন বলছিলাম সেই পুরনো রেড ওয়াইন? এমন পরিস্থিতি লিটনের জন্য নতুন নাকি? আগের ৩ সেঞ্চুরির দুটোই ছিল ৫০-এর আগে উইকেটে এসে। এই পাকিস্তানের বিপক্ষেই এমন পরিস্থিতিতে সেঞ্চুরির রেকর্ডও ছিল। লিটনের ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংসটাও এমন সমীকরণে। লঙ্কানদের বিপক্ষে ২৪ রানেই ৫ ব্যাটার আউট হওয়ার পর উইকেটে এসে ৬-৭ ব্যাটিং করা লিটনই পৃথিবীর একমাত্র ক্রিকেটার যিনি ৫০-এর আগেই উইকেটে এসে ৩টা সেঞ্চুরি হাঁকিয়েছেন। ২৬-এর পর বাংলাদেশের পরবর্তী উইকেট ১৯১ রানে। মিরাজের সাথে লিটন যে জুটিটা গড়েছেন সেটাই পৃথিবীর সেরা জুটি। যখন দলের ৩০ রানের আগেই নেই ৬ উইকেট, প্রতিপক্ষ তখন দ্রুতই অল আউটের চিন্তায়। তবে লিটন মিরাজরা প্রতিপক্ষের বিরক্তি বাড়ায়। অপোজিশন যখন মনে করে ৬টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা এমনি নিয়ে নেওয়া যাবে, তখন ৭ নম্বরে লিটন কুমার দাস আসে এবং তারপর সেই উইকেটে যখন যায় যখন মিরাজ আসে তখন ধরেই নেই এই উইকেটগুলি বোধহয় নেক্সট ২-৩ ওভারের মধ্যে চলে যাবে। কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ, আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি, বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান। ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে। মিরাজ প্রপার অলরাউন্ডার হিসেবেই নিজেকে গড়ে তুলছেন। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও সেরা ১০-এ ঢুকে গেছেন। নতুন করে ব্যাটিং সত্তার জানান দিচ্ছেন। অবশেষে সাকিবের যোগ্য উত্তরসূরির ভবিষ্যৎবাণী সত্যি করছেন। গোলাম সারোয়ার, ক্রিকেট ৯৭।